আসসালামু আলাইকুম। হাইড্রোডায়নামিক্স এর সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ শেষ মুহূর্তের সাজেশন। আপনাদের যাদের প্রিপারেশন নেই চ্যাপ্টার 1, 2, 3 অর্থাৎ এখানে যা উল্লেখ করবে এগুলো আগে শেষ করবেন। সো প্রথমত হচ্ছে চ্যাপ্টার 1 যেটা রয়েছে এইখান থেকে মূলত হাইলাইটেড করব থিওরি। এই থিওরি প্লাস হচ্ছে এর পরবর্তীতে 2টি থিওরি, অর্থাৎ প্রথম যে 2টি থিওরি আমি রেখেছি এই 2টি থিওরি থেকে একটি আপনারা ইনশাআল্লাহ 10 মার্কের জন্য কমন পাবেন। এবং এইখানে হচ্ছে আর ২টি থিওরি রয়েছে, যেমন অবিচ্ছিন্নতার সমীকরণ প্লাস হচ্ছে আরেকটি, এটা কিন্তু হচ্ছে এই অংশে অর্থাৎ বাকি অংশে সম্পূর্ণ আমি তুলে নিয়েছি। এই উপপাদ্য প্লাস হচ্ছে এখন যেটা দেখব অর্থাৎ সীমানা তলের যে উপপাদ্য, এই 2টা থেকে কিন্তু একটি 100% ইনশাআল্লাহ থাকবে। এবং হচ্ছে এখন সমস্যাতে চলে যাই, অর্থাৎ এক্সাম্পল। এই একটি এক্সাম্পল রয়েছে এবং এইখানে 7 রয়েছে, এই 2টা থেকে একটি অর্থাৎ 7 নাম্বার আসার পসিবিলিটি বেশি। এবং 8 নাম্বার যে সমস্যাটি রয়েছে এটাও কিন্তু অর্থাৎ 7 এবং 8 থেকে একটি কমন পাবেন। সমস্যা 15 এবং পরবর্তীতে হচ্ছে 16 রেখেছি। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে 16 নং। এটা একটু ভালো করে পড়বেন, তবে অবশ্যই নিয়মটা ফোকাস করবেন। এবং এর পাশাপাশি সমস্যা 18 যেটা রয়েছে এটা পড়বেন। এগুলো পড়লে এই চ্যাপ্টার থেকে 6 প্লাস প্রশ্ন কমন পাবেন। চ্যাপ্টার 2 থেকে অয়েলের উপপাদ্যটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ল্যাম্প প্লাস হচ্ছে হরমোজ যে 2টা উপপাদ্য রয়েছে এই 2টা থেকে একটি আসতে পারে, অর্থাৎ এখান থেকে 20 মার্কের মতো আসবে। এবং হচ্ছে বয়লারের সূত্র রিলেটেড একটি এক্সাম্পল রয়েছে। এই এক্সাম্পলটি করলে ইনশাআল্লাহ হচ্ছে এখান থেকে 100% এটা কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এই চ্যাপ্টার থেকে হচ্ছে 4টি প্রশ্ন রেখেছি। ভাগ্য ভালো থাকলে আপনারা এখান থেকে 4টি প্রশ্ন অর্থাৎ 40 মার্কের প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন। এর পরবর্তীতে চ্যাপ্টার 3 থেকে কিন্তু গত বছর শুধুমাত্র 10 মার্কের একটি প্রশ্ন ছিল। আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার, কারণ এখান থেকে 5টির মতো প্রশ্ন কমন পাবেন। প্রথমে যে 2টি উপপাদ্য রেখেছি অর্থাৎ 19 এবং হচ্ছে 22, এই 2টা থেকে একটি কমন পড়ার সম্ভাবনা, তবে হচ্ছে এই 22 নং সম্ভাবনা বেশি। এখন এখানে যে সমস্যা নাম্বার হচ্ছে 4 রয়েছে এটা একটু দেখবেন, এটা খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে 14 অর্থাৎ এই 2টা থেকে একটি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এক্সাম্পল হচ্ছে 11 যেটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আপনাদের হচ্ছে খ বিভাগে আসতে পারে। প্লাস হচ্ছে 13, এই 2টা থেকে একটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এগুলি পড়লে হচ্ছে এনাফ। এখন চ্যাপ্টার 4 এ চলে যাব। চ্যাপ্টার 4 থেকে মূলত আমরা 2 থেকে 3টি প্রশ্ন সম্পর্কে জানবো। যেমন এইখানে হচ্ছে যে ক্যালভিনের পরিসঞ্চালন সবচাইতে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এবং হচ্ছে ক্যালভিনের ন্যূনতম শক্তির উপপাদ্য এটাও পড়বেন, এটাও আসতে পারে, অর্থাৎ 2টা থেকে একটি আসবে। এবং হচ্ছে সমস্যা এখানে এই যে আমরা হচ্ছে 1 নং যেটা 1 এর 1 এটা পড়বো। এবং হচ্ছে সমস্যা 3 এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং শেষের অংশে হচ্ছে বৃত্ত উপপাদ্য প্লাস হচ্ছে ব্লাসিয়াসের যে উপপাদ্য রয়েছে এই 2টা থেকে একটি আসবে, তবে বৃত্ত উপপাদ্য আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাট হচ্ছে ব্লাসিয়াসের কিন্তু আসতে পারে, অবশ্যই পড়বেন। চ্যাপ্টার 6 থেকে হচ্ছে 2টি প্রশ্ন রেখেছি, 2টা পড়লে এনাফ। এবং চ্যাপ্টার 7 থেকে হচ্ছে একটি প্রশ্ন রেখেছি, একটি পড়লে ইনশাআল্লাহ এনাফ। আপনাদের যাদের প্রিপারেশন তারা হচ্ছে 1 থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত শেষ করবেন। এবং শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ ম্যাথ ও থিওরি পেতে আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন। আপনারা কিন্তু অবশ্যই নিয়ম ধরে পড়বেন, কারণ এখানে রিপিট না হলেও নিয়মের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসবে না। সকলের জন্য অনেক শুভকামনা রইল।